ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বাতিস কিচেন। আজ আমি বানাবো এগ ডেভিল বা ডিমের চপ। তো ডিমের চপ একটা ভীষণই পপুলার স্ট্রিট ফুড, কিন্তু এটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো ডিমের ডেভিল বানানোর জন্য আমাদের এখানে লাগছে ডিম। আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, ফুল বয়েল করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, হাফ বাটির মতন পেঁয়াজ কেটে নিয়েছি। আর আদা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি, হাফ চামচ করে আদা হাফ চামচ, আর আদা রসুন হাফ চামচ। আর এখানে গুঁড়ো মশলা লাগবে। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আমচুর পাউডার। এছাড়া আমাদের লাগছে আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি। আর আমি এখানে 7-8 পিস ব্রেড নিয়ে নিয়েছি, কারণ আমি ব্রেড ক্রাম্বসটা বাড়িতেই বানাবো। তো আমি এটাও দেখাবো আপনাদের ব্রেড ক্রাম্বস কী করে বাড়িতে বানানো যায় খুব সহজেই। আর লাগবে পরিমাণ মতো নুন আর তেল। এবার এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আলুটা মেখে নেব প্রথমে। নুন দিয়ে ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব একসাথে কড়াইতে ভেজে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে। এবার এতে অল্প সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আদা আর রসুন কুচিটা দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এটা ব্রাউন করে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে এই মেখে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব সবকিছু একসঙ্গে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে, আর মিডিয়ামে রেখে 3-4 মিনিট ভাজলেই হবে। একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার একটু ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দেব। আর ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নেব। ব্রেড ক্রাম্বসগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি গ্যাসের ওপর। এবার এর মধ্যে যে ব্রেডগুলো নিয়েছিলাম সেগুলো একটু সেঁকে নেব। এগুলো উল্টে পাল্টে একটু সেঁকে নেব। ব্রেডগুলো সেঁকে নিয়েছি আমি। এগুলো কিন্তু একদম ব্রাউন হবে না, এগুলো একটু আপনারা হাতে এরকম হাত দিলেই বুঝতে পারবেন যে ওপরগুলো একটু শক্ত শক্ত হয়ে এসছে, তার মানে এটা সেঁকা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই সেঁকে রাখা পাউরুটিগুলো একটু এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো।
গ্রাইন্ড করে নেব, তাহলে আমাদের ব্রেড ক্রাম্বস একদম রেডি হয়ে যাবে। ব্রেড ক্রাম্বসটা একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম দোকানের মতন হয়েছে। এবার আমরা ডিমের টেবিলগুলো বানিয়ে নেব। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার অল্প নুন দেব আর অল্প কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ডিমের টেবিলটা খুব মুচমুচে হবে। মিক্স করে নেব। আমি ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটা মিক্স করে নিয়েছি। এবার আমি টেবিলগুলো বানাবো। এখানে আমি গোটা গোটা ডিমেরই টেবিল করছি, তবে আপনারা চাইলে হাফ করে নিয়ে করতে পারেন। তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি, এবার এখান থেকে যে আমি আলুটা তৈরি করে রেখেছিলাম নিয়ে এরকমভাবে ডিমটা বসিয়ে চারিদিকে ভালোভাবে আলুটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একটা ডিমের মতন শেপ দিতে হবে। আমার একটা তৈরি হয়ে গেল, আমি এরভাবে বাকিগুলো করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টেবিল নিয়ে এই ডিমটা যে আমি মেখে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটার মধ্যে ডুবিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। এবার এটা নিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। একটু চিপে চিপে মাখিয়ে নিতে হবে। টেবিলগুলো আমি এক কোট করে মাখিয়ে নিয়েছি, এবার এগুলো আর এক কোট করে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বস লাগানোর পর আরেকবার আমি এই ডিমে এগুলো মাখিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। টেবিলগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই টেবিলগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ব্রাউন হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো আমি সব ভেজে নিয়েছি, আর আমি এটা স্যালাড আর টমেটো সস কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। আপনারাও এরমভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের মতন এইটুকু। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।